ঈশ্বরকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে আর একটি বার্তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে, তাই ধন্যবাদ দিই। প্রার্থনা করি। পবিত্র পবিত্র পিতা বাহিনীগণের সদাপ্রভু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। প্রভু তুমি মহান, তুমি সর্বশক্তিমান ঈশ্বর পিতা। সত্যি আমাকে বাঁচিয়ে রেখেছো, আমি অধম অযোগ্য, তথাপি আমাকে বাঁচিয়ে রেখেছো এবং তোমার দয়া করুণা করেছো, তাই ধন্যবাদ দিই। প্রভু যারা প্রভু দেখছে, প্রভু গো তুমি তাদেরকেও আশীর্বাদ করো, তাদের জীবনে তুমি কার্যকারী করো, তাদের জীবনে তোমার সেই দয়া করুণা নেমে আসুক। প্রভু তুমি দয়া অনুগ্রহ কৃপা করো, এই বিনতি কাকতি নিবেদন দয়া করে শ্রবণকার্য করো। প্রার্থনা যিশু বাবা তোমার পবিত্র নামে চাই, আমেন। তো সত্যি মহান ঈশ্বর, আমরা সত্যি জীবন্ত ঈশ্বরকে পেয়ে ধন্য আমরা। আজকে আমি একটা বিষয় বলবো যে আমরা সর্বসময় মানুষকে আমাদের কেউ কিছু যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, আমরা অভিশাপ করি। তো অভিশাপটা না আমরা করি, কিন্তু অভিশাপ করাটা পাপ। বাইবেল বলছে তার কর্ম দ্বারাই সে ফল পাবে। আমার অভিশাপ করলে যদি বলছে তুমি যদি কারোর জন্য অমঙ্গল করছো বলছো, সে তোমার প্রতি ঘটবে। প্রভু যিশু বলছে যদি তুমি কারোর জন্য অমঙ্গল বলছো, কারোর জন্য অমঙ্গল চাইছো, সেটা তোমার প্রতি ঘটবে। তা আমরা যে অভিশাপ দিই মানুষকে, হতে পারে আমাদের কষ্ট দুঃখ যন্ত্রণা দিচ্ছে, কিন্তু আমরা তাকে অভিশাপ দিতে পারি না। প্রভু যিশু বলছে তুমি যদি কারোর ভালো করো, কারোর ভালো চাও, তোমার প্রতিও সেরকম ভালো করা যাবে। তুমি যদি কারোর দোষ না ধরো, তোমারও দোষ ধরবে না। তুমি যদি কারোর অন্যায় না দেখো, তোমার অন্যায়ও দেখব না। তো আমরা ভাবি আমরা অভিশাপ দিলেই তার লেগে যাবে, না। অভিশাপ দিলে কারোর লাগবে না, তার কর্ম দ্বারাই সে ফল পাবে। আমার অভিশাপ লাগবে না তার। আমরা অনেক সময় দেখি কথায় কথায় মানুষ অভিশাপ দেয়, এই তোর এ হোক, ওর ওই হোক। অনেক সময় দেখি শাশুড়ি বৌমাকে, বৌমা শাশুড়িকে, অনেক সময় মা বাবাও অভিশাপ দেয়, কিন্তু অভিশাপ কারোর অভিশাপ লাগে না। হ্যাঁ, বাস্তব সে যদি তার কর্ম খারাপ থাকে তার জীবনে ঘটবে, কিন্তু তার ভালো কর্ম যদি করে, অনেক সময় ভালো করলেও মানুষ অভিশাপ দেয়, কিন্তু সে অভিশাপ লাগবে না। ঈশ্বর বলছে যে তুমি যেমন করবে তেমন পাবে। তো আমরা যেন কাউকে অভিশাপ না দিই, আমরা যেন কারোর খারাপ না চাই। আমরা যদি কারোর খারাপ চাই, সেটা আমাদের প্রতি ঘটবে। আমরা যদি কারোর অভিশাপ দিই, অমঙ্গল কামনা করি, সেটাও আমাদের প্রতি ঘটবে। তো আমরা যেন কারো অমঙ্গল না চাই, কারো অভিশাপ না দিই। ঈশ্বর বলছে তোমার জীব কন্ট্রোল রাখো। বলছে অনেক বড় জঙ্গল, কিন্তু একটা দেশলাই কাঠিতে সেই জঙ্গল পুড়িয়ে দিতে পারে। সেই বড় বৃহৎ জঙ্গলকে একটা দেশলাই কাঠি সেই জঙ্গলকে পুড়িয়ে দিতে পারে। তো আমাদের এই জীব দ্বারা আমাদের পুরো শরীরকে আমরা নষ্ট করছি, বিনাশ করছি। এই জীব দ্বারা এই পুরো শরীরকে আমরা সেই আগুনের মতো পোড়াচ্ছি। তাই আমরা যেন জীবকে কন্ট্রোল রাখি। তো আমরা প্রভু যিশুর কাছে যখন প্রার্থনা করব, তার কাছে আসব, সে ঠিক আমাদের ভালো হতে সাহায্য করবে। তাই সকলকে বলি যে আসুন, প্রার্থনা করুন। প্রভু যিশু সব সমস্যার সমাধান তার কাছে আসে। আমরা বাইবেলে দেখি যাকোব 1:5 বলছে কারোর যদি জ্ঞানের অভাব থাকে, সে আমার কাছে যাচনা করুক, আমি তাকে দেব। বলছে ঈশ্বর অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না। তো আমরা যদি প্রার্থনা করি, আমাদের কোনো কিছুর অভাব যদি থাকে, অর্থের অভাব, আমাদের শান্তির অভাব, আমাদের জ্ঞানের অভাব যদি থাকে, আমরা চাই তার কাছে, ঈশ্বর অকাতরে দিয়ে থাকেন। ঈশ্বর তিরস্কার করেন না। আমেন। সকলকে
জয় যিশু, নাম ধন্যবাদ।